সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রে প্রথম যে কবিতাটি রয়েছে ও মি ও লাইফ, সেই কবিতাটির বাংলা অর্থ সহ ইনার মিনিং এবং এই সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর আমি তোমাকে এর যে পরবর্তী ভিডিও থাকবে সেটিতে পেয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কবিতাটি শিখিয়ে দিব এবং এটার মিনিং যে অর্থ সেটা তোমাদেরকে জানিয়ে দিব। তো দেখো, প্রথমে তোমাদের কবিতাটি আমি কবিতার ভিতরে যে কঠিনগুলো শব্দগুলো রয়েছে সেগুলো এখানে লিখে দিয়েছি, যেগুলো উচ্চারণ সহ বাংলা অর্থ লিখে দিয়েছি এবং তোমাদের এই যে কবিতার প্রতিটি লাইন ধরে ধরে এটার বাংলা অর্থ আমি করে দিয়েছি। তো কবিতাটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং বুঝিয়েও দিব। এর আগে কবিতার যে মেইন থিম সেটি তোমাদেরকে একটু বলে নিই। দেখো, এই কবিতার যে টাইটেল, সেই টাইটেলের মাধ্যমে বুঝে যাচ্ছ যে এই কবিতাটা আসলে কি সম্পর্কে আলোচনা করতে পারে। যেন ও মি ও লাইফ, ও আমি, ও আমার জীবন। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে জীবনবোধ বা নিজের সম্পর্কে জানাশোনা সম্পর্কিত বিষয় নিয়েই কিন্তু এই কবিতাটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তো এই যে ওয়াল্ট হুইটম্যানের যে কবিতাটা, এটার মাধ্যমে আসলে ফুটে উঠেছে যে তার চারপাশের পরিবেশের কথা, মূর্খামির কথা, তার নিজের মূর্খামির কথা, আশার কথা, হতাশার কথা ইত্যাদি বিষয় কিন্তু তার সেখানে ফুটে উঠেছে। তো দেখো, আমি এখানে ইংরেজিটা সামারি করে দিয়েছি। তোমাদের ইংরেজিতে যদি কেউ সামারিটা পড়তে চাও বা দেখে নিতে পারো, এখানে যে সামারিটা করে দিয়েছি এবং বাংলা সামারি যেটা তোমাদের এখানে পড়ে শোনাবো, তাহলে তোমরা পুরোপুরি ধারণা পেয়ে যাবে। যেমন ও আমি ও জীবন কবিতায় ওয়াল্ট হুইটম্যান অস্তিত্বের প্রশ্নগুলোর সঙ্গে সংগ্রাম করেন। তিনি পুনরাবৃত্ত সংগ্রাম, সমাজের হতাশা এবং নিজে অন্যদের মধ্যে যে মূর্খতা তিনি দেখেন তা নিয়ে চিন্তা করেন। এই হতাশার মধ্যেও কবিতাটি একটি আশাবাদী বার্তা দিয়ে শেষ হয়, যে জীবন বিদ্যমান এবং প্রতিটি ব্যক্তির জন্য বিশেষ অর্থপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন জীবনে হতাশা আছে, জীবনে আশা আছে, তো সবকিছু থাকবে, উত্থান পতন থাকবে, মূর্খামি থাকবে, তারপরে হচ্ছে সমাজের ভিতরে হতাশা থাকবে, মূর্খামি থাকবে, কিন্তু প্রতিটি মানুষের একটা সুযোগ রয়েছে। প্রতিটি মানুষের একটি অর্থপূর্ণভাবে কোনো কিছু করার বা অবদান রাখার সুযোগ রয়েছে। তিনি এটা বোঝাতে চেয়েছেন কবিতার মাধ্যমে। তাই এটি ব্যক্তিগত পরিচয়ের গুরুত্ব এবং প্রতিটি মানুষের জীবনে চলমান গল্পের যে ভূমিকা রয়েছে সেটিও তুলে ধরে। দেখো, কবিতার প্রথমে এখানে দেখো পুরো কবিতার দেওয়া আছে, তোমাদের বই থেকে আমি ফটো তুলে দিয়ে দিয়েছি। আর এখানে যে কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলোর মিনিং, যেমন রিকারিং শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা বারবার ঘটা। ফেইথলেস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসহীন বা নির্ভরযোগ্যতা হারানো। তারপরে রিপ্রোচিং শব্দের অর্থ কি? রিপ্রোচিং শব্দের অর্থ হচ্ছে দোষারোপ করা বা নিন্দা করা। ভেইনলি শব্দের অর্থ হচ্ছে অহেতুক বা বৃথা। ক্রেভ শব্দের অর্থ হচ্ছে তীব্রভাবে কামনা করা, ক্রেভ। মিন শব্দের অর্থ হচ্ছে নিচ। সর্ডিড শব্দের অর্থ হচ্ছে নিচ বা অসুচি। ইন্টারটুইন্ড শব্দের অর্থ হচ্ছে একে অপরের সঙ্গে জড়িত। এমটি শব্দের অর্থ হচ্ছে খালি বা শূন্য। ইউজলেস শব্দের অর্থ হচ্ছে অকারণ। আর এইম শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা সন্নিকটে। আর কন্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। এবার দেখো, কবিতাটা আমি তোমাকে পড়ে শোনাই। কবিতাটা নাম হচ্ছে ও মি ও লাইফ, অর্থাৎ শিরোনাম। লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। প্রথমে তিনি বলছেন ও মি ও লাইফ, অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং। ওহ আমি, ও জীবন, এই প্রশ্নগুলো বারবার ফিরে আসে। অফ দ্য এন্ডলেস ট্রেন্স, অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ। বিশ্বাসহীনদের অবিরাম সারি, নগরী বোকায় পরিপূর্ণ। ফিলস উইথ দ্য ফলিশ শব্দের অর্থ হচ্ছে বোকায় পরিপূর্ণ। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, নিজেকে আমি বারবার দোষ দিচ্ছি। রিপ্রোচিং শব্দ অর্থ হচ্ছে দোষ দেওয়া। তারপর এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে ফর হু মোর ফলিশ দ্যান আই, কারণ আমার চেয়ে বেশি বোকা আর কে। অ্যান্ড হু আর ফেইথলেস, এবং আমার চেয়ে বেশি অবিশ্বাসী আর কে। অর্থাৎ সে নিজেকে বোকা এবং অবিশ্বাসী বলে দাবি করছে এবং সে দাবি করছে যে আমার থেকে বোকা এবং অবিশ্বাসী আর কে আছে। তারপরের ভার্সে বা সেন্টেন্সে বলা হচ্ছে কবিতার অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিনস অফ দ্য স্ট্রাগলস এভার রিনুয়েড। চোখ যা নিরর্থক আলো খোঁজে নগণ্য বস্তুর জন্য, নতুন করে শুরু হওয়া সংগ্রামের জন্য।
মানে বোঝাতে যাচ্ছে যে নিরর্থক আলো, মানে চোখ যে আলো খুঁজছে সেটা হচ্ছে নিরর্থক এবং নগণ্য বস্তুর জন্য নতুন করে শুরু করা সংগ্রামের জন্য তার জীবনটা রয়েছে। তারপরে সেন্টেন্সটা, অফ দ্য পোর রেজাল্টস অফ অল of the plodding and sordid crowds I see around me. সবকিছু দুর্বল ফলাফল চারপাশে দেখা ক্লান্তিকর ও নীচ শ্রেণীর ভিড়ের জন্য। Of the empty and useless years of the rest with the rest me intertwined. অন্যদের মতো নিরর্থক ও বৃথা কেটে যাওয়া বছরগুলোর জন্য আমি তাদের সঙ্গেই জড়িত। Of the empty of the and useless years, এটার অর্থ হচ্ছে অন্যদের মতো নিরর্থক ও বৃথা কেটে যাওয়া বছরগুলোর জন্য আমি তাদের সঙ্গেই জড়িত। The questions, Oh me, oh sad, recurring what good amid this, Oh me, oh life. প্রশ্নটি বারবার ফিরে আসে, ওহ আমি কত দুঃখের, এর মাঝে কি ভালো আছে, ওহ আমি, ও জীবন। এরপরে দেখো সে নিজে কিন্তু ভাবতেছে, এরকম নিজেকে নিজে প্রশ্ন করতেছে সে কত বোকা, তারপরে সে কত অবিশ্বাসী, তারপরে যে তার দুঃখ, কষ্ট, হতাশা, মানুষের নীচতা, সমাজের বর্বরতা, হিংস্রতা ইত্যাদি তার মনের ভিতরে প্রশ্ন কাটে। এরপরে সে নিজে নিজে আবার উত্তর দিচ্ছে, আনসার দিচ্ছে। দেখো নিজে নিজে বলতেছে, দ্যাট ইউ হিয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি, অর্থাৎ এই যে তুমি এখানে আছো, এই যে জীবন বিদ্যমান আর তোমার পরিচয় রয়েছে, মানে সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে দেখো দ্যাট ইউ আর হিয়ার, অর্থাৎ তুমি যেখানে রয়েছো, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, এই লাইফে তুমি কি করো, কাটাচ্ছ, অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ এটাই তোমার পরিচয় বা পরিচিতি। শেষ সেন্টেন্সটা দেখো, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস ওয়ান অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট ইউর ভার্স, এই মহাকাব্যিক নাটক চলতে থাকবে। গোস ওয়ান শব্দ হচ্ছে কোনো কিছু চলতে থাকা, আর তুমিও এতে একটি পঙ্খোক্তি যোগ করতে পারো। দেখো ভার্স শব্দের অর্থ হচ্ছে পঙ্খোক্তি বা মানে কবিতার যে লাইন সেটাকে ভার্স বলা হয়। তোমরা বুঝতেই পারছো এই কবিতার মেইন থিম হচ্ছে জীবনবোধ, আত্মোপলব্ধি, সমাজ সম্পর্কে ধারণা, নিজের নিজেকে আবিষ্কার করার যে অভিপ্রায় সেই এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। তো আশা করছি তোমরা ভিডিওটি দেখে কবিতা সম্পর্কে ধারণা পেয়েছো। তো দেখো পরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই যে সি নম্বরে তোমাদের যে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, 5টা 6টা 7টা 8টার মতো প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই 8টা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করাই দিব। এর আগে তোমরা নিজেরা একটু চেষ্টা করবা। কেন আমি দিলাম না এই ভিডিওতে, কারণ আমি চাই যে তোমরা একটু চেষ্টা করো। এই ছিল আজকের ভিডিও। আমি নিজে একটু অসুস্থ থাকার কারণে কণ্ঠটা একটু ভেঙে গেছে, সো এটা একটু ক্ষমা সুন্দরদের সাথে তোমরা দেখবা। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও তোমাদের যেটা করতে হবে সিম্পলি, সেটি হচ্ছে 01701092002, যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে এটা বিনামূল্যে দিয়ে দিব, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। তো এরকম ধরনের প্রতিটা লেসন তোমাদেরকে কমপ্লিট করে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।